প্রত্যেক দিন ফজরের পরে মাগরিবের সময় এবং ফজরের সময় একদল ফেরেশতা উঠানামা করেন। সন্ধ্যাবেলায় যেই ফেরেশতারা আসেন সারা রাত ডিউটি করেন। ফজরের সময় যেই ফেরেশতারা আসেন সারা দিন ডিউটি করেন। যে কোনো জায়গায় যে কেউ আল্লাহর কাছে থাকে, কোরআন হাদিসের মজলিসে থাকে, ইবাদতে মগ্ন থাকে, তাদের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আমরা যে এখানে বসা আছি আমাদের রিপোর্ট ফেরেশতারা আল্লাহর দরবারে নিয়ে পেশ করবে। একদল মানুষ কোরআন হাদিসের আলোচনায় রত ছিল, আলেমদের মজলিসে বসা ছিল। আলোচনার এক পর্যায়ে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তারা কি আমাকে দেখেছে? যে না, দেখে নেই। যদি দেখত তাহলে বিশ্বাস আরো বেশি করত। লাস্ট পর্যন্ত আল্লাহ বলবেন, তোমরা সাক্ষী থাকো, অংশগ্রহণকারী উপস্থিত সবাইকেই আমি মাফ করে দিলাম। আমরা এই দিনই মজলিসে আসতে পেরে খুশি না বেজার? যে যেমন খুশি এমন আওয়াজ দিয়ে আল্লাহর শুকর আদায় করেন তো বলেন আলহামদুলিল্লাহ। ভাই, আমরা মুসলমান, ইমানদার। আল্লাহ পাক বড় দয়া করে আমাদেরকে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন। তিনি যদি ইচ্ছা করতেন যে কোনো জাতিতে জন্ম দিতে পারতেন। তখন এই ঈমান নামক দৌলত পাইতে অনেক ত্যাগ স্বীকার করতে হইতো। বিরাট বড় এক নিয়ামত দিয়েছেন আল্লাহ, মুমিনের ঘরে জন্ম দিয়েছেন। তো আমি যেই আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঘোষণা দিয়েছেন সেই ঘোষণাটা বোঝার সুবিধার্থে আমরা উক্ত আয়াতকে 5 ভাগে ভাগ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যে ঘোষণা দিয়েছেন, ঘোষণা বোঝার সুবিধার্থে 5 ভাগে ভাগ করব। প্রথম ভাগে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইমানওয়ালো। এই জমিনের মধ্যে একটা নিয়ম আছে, রীতি আছে আমাদের মধ্যে, যে যে জিনিসের সাথে, যেই ব্যক্তি যেই জিনিসের সাথে সম্পর্ক বেশি রাখে, ওই জিনিসটার উপর তার নামকরণ হয়ে যায়, জিনিসটার নামে তার নামকরণ হয়ে যায়। কেউ যদি রিক্সার সাথে সম্পর্ক বেশি রাখে, তারা রিক্সাওয়ালা বলে ডাক দেয় মানুষ। কেউ যদি চাউলের ব্যবসা করে, চালওয়ালা বলে ডাক দেয়। আমাদের সম্পর্কটা ইমানের সাথে বেশি থাকার কারণে আল্লাহ আদর করে আমাদেরকে ইমানওয়ালু বলে ডাকতেছেন। হে ইমানদার, 5টা অংশের প্রথম অংশে আল্লাহ ডাক দিয়েছেন হে ইমানদার। শেষের অংশে তিনি বলেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই সফল কাম, তোমরা বিজয়ী। দুনিয়াতেও তোমরা সফল, আখিরাতেও তোমরা সফল। কিন্তু আল্লাহর এই ঘোষণার সাথে বর্তমান বাস্তবতার একটু গোলমিল মনে হচ্ছে। আল্লাহ যে ঘোষণা দিলেন তোমরা সফল, মুমিন মানেই সফল। বর্তমান বিশ্বে অতীতের যে কোনো সময় থেকে মুসলমানের সংখ্যা অনেক বেশি, প্রায় 250 কোটি মুসলমান। এত বেশি মুসলমানের দুনিয়ায় মুসলমানেরাই নির্যাতিত। আল্লাহ যে ঘোষণা দিলেন তোমরা সফল, ঘোষণার সাথে মিল আছে না একটু গরমিল?
এবার বুঝেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমরা সফল, এই দুনিয়াও সফল, আখিরাতেও সফল। দুনিয়াতেও তোমাদের রাজত্ব, দুনিয়াতেও তোমরা দুনিয়া শাসন করবে, আখিরাতেও তোমরা জান্নাতের মালিক হবে। লক্ষ্য করে দেখেন বাস্তবতা, আল্লাহর ঘোষণার সাথে আল্লাহর নিয়ামতের কত মিল। যেইভাবে তিনি ঘোষণা দিয়েছেন আমাদের বিজয়ের, ওইভাবে আমাদেরকে আল্লাহ নিয়ামতও দিয়েছেন। এই পৃথিবী চলতে তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, যে সমস্ত দামি দামি সম্পদ, বেশিরভাগই আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন। এরপরেও মুসলমানের বর্তমান অবস্থা হইল গোলামির অবস্থা। কারণটা কি? এত বেশি মুসলমানের দুনিয়া ও মুসলমানরা নির্যাতিত কেন? একটা মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেমন আছেন, কেউ আর স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে এই কথাটা বলে না যে চতুর্দিক মিলায় আমি ভালো আছি। সকলের জবানে একটাই, মোটামুটি। ঠিক না বেটি? মোটামুটি। পরিপূর্ণ সুখ, পরিপূর্ণ শান্তি ব্যক্তি জীবনেও নাই, পারিবারিক জীবনেও নাই মুসলমানের, সামাজিক জীবনেও নাই, আঞ্চলিক জীবনে নাই, রাষ্ট্রীয়ভাবে নাই, আন্তর্জাতিকভাবেও মুসলমানদের নিরাপত্তা নাই। কারণটা কি? আল্লাহ ঘোষণা দিয়েছেন এই জমিন কার? আওয়াজে বোঝা সন্দেহ আছে। এই জমিন কার? আল্লাহ। ঘোষণাটাও আল্লাহ, আমরাও আল্লাহ। একজন মুমিন জমিনে থাকবে যতদিন, আসমান থাকবে ততদিন। মুমিন নাই, আসমানও নাই। বিষয়টা বুঝে আসে না? আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমাদেরই সফলতা, তোমরাই সফল কাম যারা মুমিন। বিষয়টা বুঝে আসে না। এত নির্যাতন আমাদের কপালে কেন? প্রশ্ন জাগেনি? আমরা আয়াতখানা বুঝার সুবিধার্থে কয় ভাগে ভাগ করেছিলাম? 5 ভাগে। প্রথম ভাগে তিনি ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালো। লাস্টের ভাগে তিনি বলেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, তোমরা বিজয়ী। মাঝখানে কিছু আছে না নাই? এই যে মাঝখানটাই আমাদের আলোচ্য বিষয়, আমাদের বুঝতে হবে। মাঝখানে আল্লাহ পাক 3টা শর্ত দিয়েছেন, 3টা অংশ রেখেছেন। এই 3টা শর্ত, যেই যুগের মানুষের মধ্যে 3টা গুণ পাওয়া যাবে, ওই যুগের মানুষের পায়ের তলে সারা দুনিয়ার শাসন ক্ষমতা আনা হবে। সেই যুগের মানুষেরা যদি খেজুর পাতার চাটায়ও বসে থাকে, তাদের আঙ্গুলের ইশারায় তামাম পৃথিবী থরথর করে কাঁপবে। এমন ইতিহাস আমাদের আছে না নাই? 3টা গুণ যেই যুগের মানুষের মধ্যে থাকবে, ওই যুগের মানুষেরাই ব্যক্তি জীবনেও সুখী, পারিবারিক জীবনেও সুখী, রাষ্ট্রীয় জীবনে সুখী, আন্তর্জাতিক জীবনেও সুখী। 3 গুণ যদি থাকে না, আল্লাহ বলেন আমি যে সফলতার ঘোষণা দিয়েছি আমার শর্ত তোমার উপর থাকে না। 3টা গুণের সর্বপ্রথম গুণটাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। 1 নম্বরে তিনি ডাক দিলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করিয়া চলবা। এই ডাকটা আসমানের নিচে যত মানুষ বসবাস করে সবাইকে কিন্তু দেন নাই, শুধুমাত্র কেবলমাত্র ঈমানদারদেরকে বলেছেন। যারা ঈমানদার তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহকে ভয় করো। আমরা এখানে যারা আছি, আমরা কারা কারা আল্লাহকে ভয় করি? আল্লাহু আকবার। হাত নামান। মুসলমান ইমানদার ভাইরা আমার,
মহান মাওলা করিম ইমানদার বলিয়া ডাক দিয়া বলেন, তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী। ইহকাল পরকাল আমি আল্লাহ তোমাদের জন্য সফলতা নিশ্চিত করে দিলাম। মহান মাওলা করিম যদি ঘোষণা দেন, এখানে কলম ধরার ক্ষমতা কারোর আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই ঘোষণা করে দিলেন, ইমানদার তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী। ইহকাল পরকাল, ইহকালে তোমরা শাসন ক্ষমতা চালাইবা, তোমাদের উপরে কারোর ক্ষমতা নাই চোখ তুলে তাকাইবার, তোমাদের উপরে আঙুল ঘুরাইবা। এই পৃথিবী পরিচালনা করার জন্য তেলের দরকার, তেল তোমাদেরকে আমি বেশি দিয়া দিলাম। গ্যাসের দরকার, স্বর্ণরূপার দরকার, এগুলো তোমাদেরকেই দিয়া দিলাম। সারা বিশ্বের যত মানুষ সব তোমাদের আঙুলের ইশারায় চলবে, কিন্তু তিনটা শর্ত তোমাদের মানতে হবে আমি আল্লাহ। এই তিনটা শর্ত তোমাদের কাছে চাই, তিনটা আমল তোমরা করবা। এক নাম্বার, আল্লাহকে ভয় করবা। আল্লাহ একটা শব্দ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহকে তোমরা ভয় করবা। মহান মাওলা করিম এই যে ঘোষণাটা দিলেন, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা তো মুখে মুখে বলি, কিন্তু অন্তরে আল্লাহর ভয় নাই। প্রশ্ন হলো এখানে, আমরা কেন আল্লাহকে ভয় করব? আল্লাহকে আমরা কেন ভয় করব? আমরা তো দেখেছি এই দুনিয়ার জমিনে দুই কারণে মানুষ একজন আর একজনের ভয় করে। একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে ভয় করে দুই কারণে। একটা গ্রাম আরেকটা গ্রামকে ভয় করে দুই কারণে। একটা দেশ আর একটা দেশকে ভয় করে দুইটা কারণে। এক নাম্বার কারণ অস্ত্রের কারণ, দুই নাম্বার কারণ হলো সৈনিকের কারণ। হয়তো অস্ত্র বেশি, না হয় সৈনিক বেশি। আল্লাহকে আমরা কেন ভয় করব? আল্লাহর তো অস্ত্রও দেখি না, আল্লাহর তো সৈনিকও দেখি না। একটা দেশ আর একটা দেশকে ভয় করে তো অস্ত্র আর নইলে সৈনিক। এই কারণেই আল্লাহকে তো বান্দায় ভয় করে না, আল্লাহর অস্ত্রও দেখে না, আল্লাহর সৈনিকও দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কোন সাইড নজর করবা? আমি আল্লাহর অস্ত্র আছে, আমার সৈনিকও আছে। মুফাসসিরিনে কেরাম বলে, এই দুনিয়ার অস্ত্র আর দুনিয়ার সৈনিক, আল্লাহর অস্ত্র আর আল্লাহর সৈনিকের মধ্যে আসমান জমিন ব্যবধান। এই দুনিয়ার সৈনিক অস্ত্র ছাড়া যুদ্ধ করতে পারে না, দুনিয়ার অস্ত্রগুলো সৈনিক ছাড়া চলতে পারে না। মহান আল্লাহর অস্ত্র আছে, সৈনিকও আছে। আল্লাহর অস্ত্রগুলো যদি যুদ্ধ করে সৈনিক লাগে না, আল্লাহর সৈনিকেরা যুদ্ধ করলে অস্ত্র লাগে না। মুসলমান ভাইয়েরা আমার, ওই দিনের ঘটনাটা স্মরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইতিহাস হিসাবে আমাদের সামনে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, ও আল্লাহ, ফেরাউনের বিরুদ্ধে আমি দাঁড়াইলাম, আমার তো অস্ত্রও নাই, সৈনিকও নাই। ফেরাউনের অস্ত্রও বেশি, সৈনিকও বেশি। আমি কেমনে তার মোকাবেলা করব? তার সাথে তো পারার কোনো শক্তি আমার কাছে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন, পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহর তো অস্ত্র সৈনিকের অভাব নাই। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন আমি পাঠায়া দিলাম এদের উপরে তুফান নামক অস্ত্র। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, মহান মাওলা অস্ত্র পাঠাইলেন, তুফান নামক অস্ত্র। তুফান চিনেননি? যেইভাবে বাতাসের বেগ, ওইভাবে পানির বেগ। মুসা আলাইহিস সালামের পক্ষে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠায়া দিলেন মহান মাওলা। আল্লাহ পাকের ঘোষণা হলো, মুসা নবী এবং তার অনুসারীদের কোনো ক্ষতি করতে পারবা না। মুফাসসিরিনে কেরাম লিখেন, পাশাপাশি জমিন
মুসা নবীর বাহিনীর পাশাপাশি জমিন, ফেরাউন বাহিনীর পাশাপাশি জমিন। মুসা বাহিনীর জমির কোনো ক্ষতি হয় না, আর ফেরাউন বাহিনীর জমির উপরে বন্যার সয়লাব। বাড়িঘরের অবস্থাও একই সিস্টেম, মুসা বাহিনীর কোনো ক্ষতি হয় না, আর ফেরাউন বাহিনীর বাড়িঘর লড়িয়া চড়িয়া একবারে খণ্ড ভণ্ড হয়ে যাচ্ছে। এক সপ্তাহ যুদ্ধ হওয়ার কারণে তাদের অবস্থা তো একবারে টাইট। একদল মানুষ নিয়ত করলো মুসা নবীর দরবারে গিয়া, মুসা আলাইহিস সালামের সামনে গিয়া বলতেছেন, পয়গম্বর, আমরা কথা দিলাম তোমার সাথে আর কোনো দিন বাড়াবাড়ি করব না। মুসা আলাইহিস সালামের কি অস্ত্র ছিল নাকি? মুসা নবীর কি কোনো সৈনিক ছিল নাকি? মামলত একটাই ছিল, তার সম্বল একটাই ছিল, আল্লাহর ভয়। আল্লাহ যদি সাহায্যকারী হইয়া যান, এই জাতির কোনো চিন্তা না। আল্লাহকে তো আমরা আনতে পারি না, আল্লাহকে খুশি করতে পারি না, মহান মাওলার হুকুমটাই তো মানতে পারি না। আল্লাহ যে হুকুম দিলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। যুগে যুগে যারা আল্লাহকে ভয় করিয়াছে, আল্লাহ তাদেরকে সাহায্যও করিয়াছেন। তুফান নামক অস্ত্র পাঠাইলেন। আপনারাই বলুন, এই পৃথিবীর বুকে এমন কোন যন্ত্রকে আবিষ্কার হয়েছে নাকি তুফানকে আটকাইবার? যদিও অনেক সময় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়, আমরা সকল প্রকার মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করেছি, এটা কি বোঝায়? এটা বোঝায় যে আমরা মেরে দূরে যখন শেষ করে দিব, ট্যাবলেট খাওয়ার বাও আছে। তুফান থামাইবার ক্ষমতা কারণ আছে নাকি? একমাত্র আল্লাহ, মহান মাওলাই করিম তুফান দেন। এই জাতি যদি আল্লাহকে খুশি করা যায়, সেই মাওলা এখনো আছেন না নাই? এক সপ্তাহ যুদ্ধ হয়েছে মাত্র, সিলিন্ডার গিয়ে করছে মুসা আলাইহিস সালামের সামনে, আমরা আর তোমার সাথে বাড়াবাড়ি করব না। ঘুরে ফিরে মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, তুফান থেমে গেছে। দেখবেন যেই জমিতে বন্যা হয়, পরবর্তীতে এই জমির ফসল ভালো হয়। ফেরাউন বাহিনীর জমির উপরে বন্যা হয়েছে, এদের ফসলও তো এখন ভালো হইতেছে। এখন ওই বাটপার ফেরাউনে কয় কি, এই বন্যাটা তো আমি দিছিলাম, আমি দেখছস না, তোদের জমিন দিকে দিকে বন্যা দিছি, এখন ফসল ভালো হয়। খামাকা মুসার কাছে গেছস তোরা, এটা তো আমি দিছি। কেউ কেউ কয় না, আপনি খুদা ঠিক হইয়াছেন। তাহলে আমরা আর মুসা নবীর দল নাই, আপনার দলই আছি, আবার যুদ্ধ করব। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলেন, চিন্তার তো কোনো কারণ নাই, ফসল আমি দিতেও পারি, নিতেও তো পারি। ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্দেহ নাই তো কোনো? মালিক কে? আল্লাহ পাক আরেকটা প্রাণী পাঠায় দিলেন, আরেকটা অস্ত্র। সৈনিক রিজার্ভে আছে, শুধু অস্ত্র চলতেছে, এখন আল্লাহর অস্ত্র চলতেছে। ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ। জারাদ নামক একটা প্রাণীকে আল্লাহ হুকুম দিলেন, রে জারাদ, এক সপ্তাহ যুদ্ধ করবা মুসা বাহিনীর পক্ষে আর ফেরাউন বাহিনীর বিপক্ষে। তৎকালীন জামানায় বিল্ডিংয়ের প্রচলন ছিল কম, কাঠের প্রচলন ছিল বেশি। ফসল যেইভাবে কাটে, জারদ নামক পোকাটা, এটাকে অনেকেই গুণ পোকা বলেছেন। যেইভাবে কাঠ কাটে ওইভাবে ফসলও কাটে। এক সপ্তাহ কাটাকাটির কারণে এদের অবস্থা হয়ে গেছে এমন, রাতের বেলায় দরজা বন্ধ করতে যায়, দরজা খুইলে হাতে আইসে পড়ে। খাটের উপর ঘুমাইতে যায়, খাট ভাঙ্গে জমিনে পড়ে। আজাব কার এটা? আরো জোরে কও। এক সপ্তাহ মাত্র চলছে। এখন ফেরাউনে কয়, ওই ফসল খাইছে তো কি হয়েছে, ফসল গেছে তো কি হয়েছে? কেউ কেউ জিগায়, ও খুদা, আপনি একবার বন্যা দিন, আবার ফসল ভালো করেন, আবার ফুকা ফাটায় আবার ফসল নষ্ট করেন, কি তো চালাইছো না? আসলে কি বাটপারের কিছু ক্ষমতা আছে? ফেরাউনে কিছু করে?
ও নিজেও তো চিন্তা করে পায় না। যাক ফসল নষ্ট হয়েছে তো কি হয়েছে, আমি 3 বছর পর্যন্ত আমার মালামাল যে পরিমাণ স্টকে আছে খাদ্য 3 বছর বসিয়ে বসিয়ে খাইবা। একদল দাঁড়াইছে, দাঁড়ায় কয় 3 বছর না খাওয়াইলেন 4th বছর কে খাওয়াইব? ওরা একসাথে একদল মানুষ গিয়া মুসা আলাইহিস সালামের হাত ধরে মুসলমান হয়ে গেছে। ফেরাউনের রাগ কি কমছে না আরো বাড়ছে? আল্লাহ পাক বলেন রাগ যতই করো চিন্তার কারণ নাই, আমার তো অস্ত্রের শেষ নাই। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل। কুম্মাল শব্দের অর্থ হইল উকুন। উকুন চিনেননি? কইতা হয় এই বুঝলাইছে। উকুন আবার 3 প্রকার। একটা উকুনের নাম হইল লিক, আছে না নাই? আর একটার নাম হইল ফুটজাল, আরেকটা হইল বিরা। এক একটা এলাকায় এক একটা নাম, কেউ কয় ডেলা, কেউ কয় বিরা, কেউ কয় ডিগরা, অর্থাৎ বড়টা যেটা। 1 সপ্তাহের জন্য আল্লাহ পাঠাইছেন। 1 সপ্তাহ যুদ্ধ করার কারণে মুসা বাহিনীর পক্ষে, ফেরাউন বাহিনীর বিরুদ্ধে 1 সপ্তাহ যুদ্ধ করার কারণে এদের অবস্থা এমন হয়ে গেছে রে ভাই, এদের মাথার চুল তো খাইছে, চুল ফালাইয়া দিছে, ব্রো সহ ফালাইয়া দিছে। পরের দিন মিটিংও যায়, ব্রো সারা মানুষ কত বেডোহা লাগে। ব্রো সারা মানুষ দেখলে কুকুরেও দৌড়ায়। কি করতে হয়েছে, তো কোনো মানুষের ডক না। ব্রো সারা মানুষ একলার দেখতে দৌড়ে, কই তুই কেটা রে। তৎকালীন জামানায় ভাই আয়নার প্রচলন ছিল না, নিজের মুখ নিজে দেখার কোনো ভাব নাই। ফরসেনি বিভেদ। আল্লাহ বলেন মুসা দেখছোটা কি, আমি আরেকটা অস্ত্র পাঠাইতেছি, দেখো এদের যন্ত্রণা কারে করে। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع। জফাদিয়া শব্দের অর্থ হইল ব্যাং। ব্যাং আছে না? আল্লাহ পাক ব্যাংকে হুকুম দিলেন 1 সপ্তাহ যুদ্ধ করতে হবে। ব্যাং হইল আল্লাহর অস্ত্র। ব্যাংকে আল্লাহ হুকুম দিলেন, ব্যাং মিটিংয়ে বসছে। ব্যাংকের মিটিং শুরু হয়েছে, একজন হইল সভাপতি। পরামর্শ চলতেছে, অতীতে যারা যুদ্ধ করে গেল তারা তো মোটামুটি প্রত্যেকেরই শক্তি আছে, ক্ষমতা আছে, তুফানের পাওয়ার আছে, চাপ দিতে পারে, গুণ পোকার দাঁত আছে, কাটাকাটি করতে পারে, উকুনেরও তো চুষার ক্ষমতা আছে, রক্ত চুষতে পারে। আমরা ব্যাং জাতি, আমরা কি দিয়া যুদ্ধ করব? কামড়ও দিতে পারি না, শরীরেও শক্তি নেই। ব্যাঙে কামড় দিতে পারেনি জীবনে, সূর্যের কেউ যে ব্যাঙের কামড়ে হাসপাতাল, কামড়ও দিতে পারে না, শরীরেও শক্তি নেই, হাত তো ছোটো ছোটো আছে, এটাতে থাপ্পড় মারলে কি তুইব? তারা একটা বুদ্ধি বাই করছে যে মানুষ সৈনিকেরা যদি যুদ্ধ করতে হয় 2 প্রকারের শক্তি লাগে, হয়তো শারীরিক শক্তি, না হয় মেধা শক্তি। এই 2 প্রকার শক্তি যদি না থাকে তাহলে মানুষেরা, সৈনিকেরা যুদ্ধ করতে পারে না। এই 2টা শক্তি অর্জন হয়, মেধা শক্তি ঠিক থাকবো ঘুমের মাধ্যমে, শারীরিক শক্তি ঠিক থাকবো খানার মাধ্যমে। আমরা এদেরকে ঘুমাইতেও দিতাম না, খাইতেও দিতাম না। এই বুদ্ধি এরা বের করছে বাইট করিয়া। তাফসির মারিফুল কোরআনের মধ্যে লিখছেন, সব গিয়ে এদের খাদ্য দখলে নিয়ে আসছে। ডাকনা সরা ব্যাং লাভালাভি করে, খানার কোনো বাও আছে, খাওয়া খাইতেই পারলাম না, একটু ঘুমাই গিয়ে মাথাটা ঠিক করি কোনো রকম। যেই বিছানায় গেছে 1 ফুট উঁচা ব্যাঙ্গের টাল, আবার 2 টান দিলেও লাভ নাই। এই যে আঙ্গুল আছে না ব্যাঙ্গের, এমনি ধরছে একটা একটা টান দিয়ে পুরা খাট লই এলো রে, গজব দি শুরু হয়েছে। জায়গা আত্মীয় বাড়িত গিয়া দেখি খানি নিয়ে আসে আর ঘুমনি যায়, যেই জামা লইছে টান দিয়ে পকেট ভর্তি ব্যাঙ্গে। কই গজব কার? আর জোরে কার? আল্লাহ আছেন না নাই? কিন্তু আমরার চরিত্র ঠিক নাই।
فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাস রেখে দিলেন আমাদের চোখের সামনে সাহায্য করার ইতিহাস। আমার মাওলা একবার এক একটা অস্ত্র পাঠায় দিলেন। অস্ত্র কি পরিমাণ এটা একটু বোঝা দরকার। আমরা আল্লাহকে কেন ভয় করি না প্রশ্ন করেছিলাম। আল্লাহর অস্ত্র আছেনি, সৈনিক আছেনি? আল্লাহর অস্ত্র আছে। অস্ত্র কি পরিমাণ? আসমানের নিচে জমিনের উপরে প্রাণী আছে যেই পরিমাণ, প্রত্যেকটা প্রাণী আল্লাহ পাকের এক একটা অস্ত্র। শুধু পিপিলিকা, শুধুমাত্র কেবলমাত্র পিপিলিকাই যদি মানুষের বিরুদ্ধে চলে যায়, মানুষের জীবন চলাচল কি শান্তির হবে না অশান্তি? শুধুমাত্র এই ছোট্ট প্রাণী ছাপ পিপিলিকা যদি মানুষের বিরুদ্ধে চলে যায়, পিঁপড়া তো ভাই এক জাতের নয়। মশা যদি মানুষের বিরুদ্ধে চলে যায়, মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে। কিছুদিন আগেই তো এই যে নাম আসলো কি জানি, ডেঙ্গু। কি পরিমাণ গজব আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে আছে, কি পরিমাণ অস্ত্র আছে। আল্লাহ যদি হুকুম দেন এই জাতীয় অস্ত্র, মানুষ রে তোমরা তোমাদের ভিতরে তাকওয়া অর্জন করো, ব্যক্তিগতভাবেও সুখী হয়ে যাইবা, সব মানুষ তোমার দিকে মুতাওয়াজ্জু হবে, তোমাকে মূল্যায়ন করবে। আজকে তুমি পারিবারিকভাবে অশান্তিতে ভুগো, সন্তান তোমার কথা শুনে না, বিবি তোমার তাবে থাকে না। অন্যের দিকে দোষ তালাশ করার আগে লক্ষ্য করে দেখবেন, একটা আঙুল অন্যের দিকে তাক করলে তিনটা নিজের দিকে ফিরে আসে। আগে অন্যের দোষ তালাশ করার আগে নিজের দোষটা তালাশ করা দরকার। তুমি আল্লাহর হুকুম কতটুকু মানো, তোমার হুকুম অন্যরা কেমনে মানবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর অস্ত্র আছে, আল্লাহর সৈনিকও আছে। অস্ত্রগুলো বুঝলাম, আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণী, প্রত্যেকটা প্রাণী আমার আল্লাহর এক একটা অস্ত্র। এবার আসেন সৈনিকগুলো দেখি, মাওলার সৈনিক কি পরিমাণ শক্তিশালী। এই বাংলাদেশের আর্মিদের একটা মাপ আছে না নাই? পুলিশ বিডিআরের এক একটা মাপ আছে। এইভাবে প্রত্যেকটা দেশের এক একজন সৈনিকের শারীরিক শক্তি আছে। আমার মাওলা বলেন আমার সৈনিকদের অবস্থা হলো, লক্ষ্য করে দেখো। আল্লাহর সৈনিক হলো যেই পরিমাণ ফেরেশতা, অসংখ্য অগণিত ফেরেশতা, প্রত্যেক ফেরেশতা আল্লাহ পাকের এক একজন সৈনিক। সমস্ত সৈনিকের কমান্ডার জিবরাইল আলাইহিস সালাম। শুধু কমান্ডারের শক্তিটা বুঝেন, কমান্ডারের শক্তি কি পরিমাণ এটাই লক্ষ্য করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম 10 ভাই উনার জামাটা খুলে ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দিল কুয়ার ভিতরে। 10 ভাই ছেড়ে দিয়েছেন কুয়ার ভিতরে। মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, রে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম ছিলেন তখন সিদরাতুল মুনতাহা। আল্লাহ পাক বলেন আমার ইউসুফ যেন পানিতে না লাগে, পানিতে না লাগে মাত্র 50 হাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাইয়া ইউসুফ আলাইহিস সালামকে ধরার জন্য জিবরাইল দৌড় দিয়েছিলেন। ওই দিন একটা নয়, দুইটা নয়, একসাথে 600 নূরের পাকা ছেড়ে দিয়ে টান দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা ছেড়ে দিয়েছে। পানিতে লাগার আগেই ওই কেনানের কুয়ার ভিতরে জিবরাইল আলাইহিস সালাম ঢুকে পড়ছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন আমার পাকা হলো 600, দুইটা পাকা যদি এইভাবে ছড়ায় দিই, তামাম পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, তামাম দুনিয়ায় এমনভাবে ভরপুর হয়ে যায়, সূর্যের আলো জমিনে পড়ার জায়গা থাকে না। এই জাতের পাকা দিয়া যদি একটু বাতাস দেয়, বাতাস থাকবো নি বিল্ডিং কোনো কিছু দুনিয়ার। সৈনিক কত পাওয়ারফুল, তাহলে আল্লাহ কেমন? আল্লাহকে ভয় পাওয়ার কারণ আছে না নেই? আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী। দুনিয়া বলো আখিরাতে বলো, তোমাদের চাইতে সফল আর কেউ হতে পারবে না। কিন্তু শর্ত হলো তিনটা গুণ যেন তোমাদের মধ্যে পাওয়া যায়। এক নম্বর গুণ হলো আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করিয়া চলবা। প্রশ্ন হলো এখন আল্লাহকে কেমনে ভয় করিয়া চলা লাগে? আল্লাহকে ভয় করিয়া চলার অর্থটা কি, তার পদ্ধতিটা কি? সংক্ষিপ্ত আকারে শুনে রাখেন, আল্লাহকে ভয় করিয়া চলার সিস্টেম হলো সাবধানের জীবনযাপন, সাবধানতার জীবনযাপন করা, সাবধানভাবে চলা। আপনি কদম বাড়াইলেন, কোন কাজে আল্লাহ নারাজ হন, কোন কাজে আপনার গুনাহ হয়ে যায়, ওইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইগুলো আদেশ করেছেন ঠিকমতো পালন করা, যেইগুলো নিষেধ করেছেন ওইগুলোর থেকে নিজেরা বাঁচায় রাখা, যেগুলো আদেশ করেছেন পালন করা, যেইগুলো নিষেধ করেছেন ওইগুলোর থেকে বাঁচিয়ে থাকা। এই পৃথিবীর জমিনে দুনিয়ার নিয়ম হলো পুলিশকে যেই পরিমাণ মানুষ ভয় পায়, আর্মিকে যেই পরিমাণ ভয় পায়, আল্লাহকে ভয় পায় না। যদি এই পরিমাণ ভয়ও পায়, অবশ্যই বিধিবিধান মেনে চলবে, অবশ্যই বিধিবিধান মেনে চলবে। আল্লাহর বিধানকে মানিয়ে চলতে পারলে আল্লাহর ভয় এক নাম্বার। দুই নম্বরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তোমরাই সফল কাম, তোমরা বিজয়ী। তিনটা গুণ যদি তোমাদের মধ্যে থাকে, এক নম্বরে আল্লাহর ভয়, দুই নম্বরে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য মাধ্যম তালাশ করা, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য মাধ্যম তালাশ করা, উসিলা তালাশ করা। আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য উসিলা তালাশ করা। এই উসিলাটা কেমন হতে পারে? যেমন আপনি নিচ তলা থেকে দোতলায় উঠবেন, মাঝখানে কোনো একটা মাধ্যম লাগবে না, লাগবে না? সিঁড়ি। আপনার ছেলের দেখায় আপনি সুনামগঞ্জে, তার সাথে যদি এখান থেকে কথা বলতে চান, মাধ্যম লাগবে না, লাগবে না? সেটা কি? মোবাইল। আল্লাহ পাকের সন্তুষ্টি আপনি যদি অর্জন করতে চান, মাধ্যম একটা লাগবে। মাধ্যমটা কি হতে পারে? মুফাসসিরিনে কেরাম অনেক লিখেছেন মাধ্যম কি হতে পারে। এখানে হক্কানি পীরও হতে পারে। হক্কানি পীরের মাধ্যমে আল্লাহর নৈকট্য পাবেন। কিভাবে? হক্কানি পীর রাস্তা দেখায় দিবেন, সেই রাস্তা দিয়ে চলতে চলতে আল্লাহ পর্যন্ত চলে যাবেন। কিন্তু এই জায়গায় আমাদের লক্ষ্য রাখতে হবে, ভণ্ডের খপ্পরে যেন পড়ে না যায়। উসিলা তালাশ করা। এরপরে আরেক প্রকার উসিলা আপনাদের সামনে বলি। বাজারে গেলেন, একজন আলেমের সাথে সাক্ষাৎ হলো, নিয়ত থাকতে হবে এটা, হুজুরের সাথে একটু মুসাফা করি, হাসরের মাঠে এটা আমার উসিলা হতে পারে। মাদ্রাসার একটা ছাত্র আপনি লজিং রাখলেন, কিয়ামতের দিন এটা নাজাতের একটা উসিলা হতে পারে। কথা বুঝে আসতেছে আপনাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী। কিন্তু তিনটা গুণ তোমাদের মধ্যে থাকতে হবে। যেই যুগের মানুষ এই তিনটা গুণ অর্জন করবা, সেই যুগের মানুষের সাথে এই ওয়াদা পূর্ণ হয়ে যাবে। কিন্তু তোমরা যদি নিজেরাই ওয়াদা ভঙ্গ করো, তাহলে লাভবান কেমনে হইবা? এক নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করিয়া জীবনযাপন করবা।
দুই নাম্বার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য মাধ্যম তালাশ করবা, উসিলা তালাশ করবা। তিন নাম্বার ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করবা। আল্লাহর রাস্তায় জিহাদ বলতে কি বুঝিয়েছেন? আল্লাহর রাস্তায় জিহাদ বলতে বুঝিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে দুনিয়ার জমিনে টিকায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করা। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এই দ্বীনের বিরুদ্ধে যদি কোনো হাওয়া, সেই হাওয়াকে ঠেকায় দিতে হবে। যে কোনো বিনিময়ে আল্লাহর দ্বীনকে জমিনে টিকায় রাখতে হবে। রাজি আছি তো? যে কোনো বিনিময়ে আল্লাহর দ্বীনকে এই জমিনে টিকায় রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদেরকে হুকুম দিয়েছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি। এই ওয়াজাহিদু ফি সাবিলিহির গুণ আমাদের মধ্য থেকে অনেকটা কমে গেছে। যদি ঠিক মতো আমাদের মধ্যে এই গুণটা থাকে, তাহলে এই দেশের মধ্যে শান্তি আরো বেশি বাড়বে। শান্তি কমবে না, আরো বাড়বে। কোনো একটা সমাজের মধ্যে অন্যায় হয়ে গেলে যদি অন্যায়ের প্রতিবাদ হয়, অন্যায়ের প্রতিবাদ হইলে সমাজে বিশৃঙ্খলা কম হয়, বাড়ে না। একজন যদি নেশাখোর হয়, তার বিরুদ্ধে প্রতিবাদ করে যদি একজন নেশাখোরকেই থামায়া দেওয়া যায়, নেশাখোর আর সমাজে বাড়বে না। যদি এই অন্যায়ের প্রতিবাদ করার গুণ আমাদের মধ্য থেকে উঠে যায়, দেখবেন আজকে অমুকের ছেলে নেশাখোর, কালকে হবে তমুকের ছেলে, এরপরে হবে হমুকের ছেলে, তারপরের দিন আপনার ঘরে ঢুকবে। এই জন্য অন্যায়ের প্রতিবাদ করার মতো গুণাবলী মুসলমানদের মধ্যে থাকতে হবে। আমি একখান হাদিস কুতবাতে পড়েছিলাম, রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোথাও অন্যায় হইতে দেখলে যেন হাত দ্বারা প্রতিবাদ করা হয়। এই হাত দ্বারা প্রতিবাদ করা যদি সম্ভব না হয়, মুখ দ্বারা প্রতিবাদ করতে হবে। মুখ দ্বারাও প্রতিবাদ করতে না পারলে অন্তর থেকে ঘৃণা করতে হবে। তবু অন্যায়ের সাথে কোনো আপোষ করা যাবে না, অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। আল্লাহর নবী বলেন, হাত দ্বারা প্রতিবাদ করো। হাত দ্বারা প্রতিবাদ করতে না পারলে মুখ দ্বারা প্রতিবাদ করবা। মুখ দ্বারা প্রতিবাদ করতে না পারলে অন্ততপক্ষে মনে মনে ঘৃণা করবা। রে মুসলমান, জানিয়া রাখো, মনে মনে ঘৃণা করাটাই সর্বনিম্ন মানের ইমানদারের স্তর। যদি অন্যায়কে তুমি সাপোর্ট করো, তাহলে নিম্নমানেও রইলা না। অন্যায়কে কোনোদিন মুসলমান সাপোর্ট করতে পারে না। আজীব লাগে, ৯২% মুসলমানের দেশে সংসদে বসে অন্যায়ের পক্ষে কথা বলে, হকের বিরুদ্ধে কথা বলে, আবার সংসদ সদস্য পদ কিভাবে বহাল থাকে। রাশেদ খান মেননের মতো ব্যক্তি, রাশেদ খান মেননের মতো ব্যক্তি সেই সংসদের মধ্যে দাঁড়িয়ে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলে, বাউল বয়াতিদের পক্ষে কথা বলে। মুসলমানদের দেশে সংসদ ভবনের ভিতরে যে সমস্ত সংসদিয়ান আছেন, পার্লামেন্টিয়ান, বেশিরভাগই মুসলমান। আমার মনে হয়েছিল যদি এই ইমানদার এদের ভিতরে যদি ইমানের নূর থাকতো, সাথে সাথে প্রতিবাদের আগুন জ্বলে ওঠার কথা ছিল। খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলার সাহস পেয়েছে, ভোটে গিয়া মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না খয়রাতির এমপি। খয়রাতির এমপি হয়ে আজকে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। শুধু নামে মুসলমান হইলে চলে না, অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকতে হবে। অন্যায়ের বিরুদ্ধে যদি সোচ্চার থাকতে পারেন, সাহায্য করবেন আল্লাহ। আমাদের আজকের আয়াতের যে আলোচনা মোটামুটি বুঝে আসছে কিনা আপনাদের? সূরা মাইদার ৩৫ নম্বর আয়াত। এই আয়াতকে আমরা ভাগ করেছিলাম কয়টা? ১ নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লাস্টের অংশে তিনি ঘোষণা দিয়েছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই সফল কাম, তোমরা বিজয়ী। মাঝখানে শর্ত কয়টা? তিনটা। এক নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করার সূরতটা কি খুব ভালো করে জেনে রাখবেন। এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজের সাথে জড়িত। একজন ব্যবসায়ী মানুষ যখন আল্লাহকে ভয় করবে, ওজনে কম দিতে পারবে না। কাস্টমারে বুঝুক আর না বুঝুক, আল্লাহ দেখেন দেখেন না, আল্লাহ দেখতেছেন। আল্লাহর ভয় ভিতরে থাকলে ওজনে কম দিতে পারবে না। একজন সরকারি চাকরিজীবী মানুষ, সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত তার সরকারি ডিউটি। ওই মানুষটার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সে কোনো সময় সরকারকে সময় ফাঁকি দিতে পারবে না, সময় ফাঁকি দিবে না। অনেক মানুষ এমন আছেন, যায় 12টায় গিয়ে লেখে 9টায়, আইসা পরে 3টায় লেখে আসে 4টা, অথচ মাসের শেষে বেতনটা ঠিকই উঠায়। ও ভাই, তুমি আবার দাবি করো পুরোপুরি হালাল খাও। খুব সাবধান, আল্লাহর ভয় ভিতরে রাইকা দুনিয়াতে জীবনযাপন করো। আল্লাহর ভয় আমাদের ভিতরে না থাকার কয়েকটা কারণ আছে। আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকে না, তার কারণ হলো দুনিয়ার লোভ। এই দুনিয়ার লোভ লালসা যার অন্তরে ঢুকে পড়ে, তার অন্তর থেকে আল্লাহর মোহাব্বত বেরিয়ে পড়ে। আল্লাহর ভয় আর দুনিয়ার লোভ একসাথে কোনোদিন থাকে না। আল্লাহর ভয় থাকলে দুনিয়ার লোভ থাকবে না, আর দুনিয়ার লোভ যদি ভিতরে ঢুকে আল্লাহর ভয় থাকে না। তকদির বিশ্বাস আছে নেই? কিতাবের মধ্যে আসছে, হাদিস শরীফে আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষের তকদিরে যদি লিখা থাকে কথার কথা 1 কোটি টাকা, সে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 1 কোটি টাকা ভোগ করবে। ওই মানুষটা যদি আল্লাহর পথে সহি পথে চলতে গিয়ে সে 1 কোটি কামাইতে না পারে, 80 লক্ষ টাকা তার ইনকাম হলো, 80 লক্ষ ইনকাম হওয়ার কারণে 20 লক্ষ যে শর্ট পড়ে গেল, এই 20 লক্ষ টাকা আল্লাহ কুদরতিভাবে তার সামনে হাজির করে দিবে। তকদির লিখেছেন কে? তকদির লিখেছেন আল্লাহ, পূরণও করবেন আল্লাহ। আর যদি তুমি অন্যায়ভাবে ইনকাম করা শুরু করে দাও, 10 কোটি টাকা ইনকাম করে ফেলো, খুদার কসম 1 কোটির উপরে একটা টাকাও তুমি বুক করতে পারবা না। 1 কোটির উপরে 1 টাকাও বুক করার ক্ষমতা তোমার থাকবে না। তাহলে লোভ করার কারণটা কি বুঝে আসে না? লোভ করার কোন কারণ আছে? লোভ করার কোন কারণ নেই। ভিতর থেকে, মানুষের ভিতর থেকে লোভ জিনিসটা সরায় দিবেন, আল্লাহর ভয় ঢুকবে। আল্লাহকে ভয় করে যদি চলতে পারেন, আল্লাহর পছন্দ, আল্লাহর সন্তুষ্টি থাকবে। কোনো বান্দা সুযোগ আছে, ইচ্ছা করলেই গুনাহ করতে পারে, ইচ্ছা করলেই পাপটা করতে পারে, কিন্তু করে না একমাত্র আল্লাহর ভয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। সন্তুষ্ট হইয়া আল্লাহ ঘোষণা দেন তার জন্য 2টা জান্নাত, একটা দুনিয়াতে আর একটা হলো আখিরাতে। আল্লাহ তাআলাকে ভয় করে যদি কেউ দুনিয়ার ইচ্ছাকৃত গুনাহ ছাড়তে পারে, ইচ্ছা করলে গুনাহটা করতে পারে কিন্তু করে না, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। ছোট জান্নাত দুনিয়াতে, দুনিয়ার জীবনটাও তার জন্য খুব সুন্দর জীবন করে দেবেন। লোভ তো থাকার প্রয়োজন নাই, তকদিরে যদি থাকে ঘুরে ফিরে আসবেই। বিশ্বাস আছে? তকদিরে যদি থাকে ঘুরে ফিরে আসবে, বিশ্বাস হয়। যেই বিষয়টা আপনাদের সামনে যে আলোচনা করেছি, 3টা বিষয়। 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নম্বরে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম তো বহু ধরনের আছে না? বহু ধরনের আছে আল্লাহকে পাওয়ার মাধ্যম। 3 নাম্বার
আল্লাহর দ্বীনকে দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য জিহাদ করা, প্রচেষ্টা করা। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন।